সালের নিলামে এমন ১০ জন বড় ক্রিকেটার আছেন যাদের নাম শুনলে সত্যিই অবাক হয়ে যাবেন এই প্লেয়াররা কিভাবে আনসোল্ড থেকে গেল। আজকের এই ভিডিওতে আমরা পুরো লিস্টটা দেখব আর চেষ্টা করব বুঝতে এই ১০ জন বড় নাম কেন শেষ পর্যন্ত কেউ নিল না। নমস্কার বন্ধুরা, আমি রাহুল প্রামাণিক। আর যদি এখনও উইনিং এর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভাই ভিডিও শুরু করার আগে ফটাফট সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর চলুন সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি। ১ নম্বর, ডেভন কনওয়ে। প্রথম বড় নামটা শুনে আমার নিজেরই প্রশ্ন, ইয়ার এই প্লেয়ারটা কেন বিক্রি হলো না। নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে গত ৪ বছর ধরে আইপিএলে খেলছে, ভীষণ কনসিস্টেন্ট ছিল। একসময় তো বলা হতো চেন্নাই সুপার কিংস একটা হিরে পেয়ে গেছে, টপ অর্ডারের স্থায়ী সমাধান। গত বছর ফর্ম খারাপ ছিল সেটা মানছি, চেন্নাই রিলিজ করেছে আর নিলামে ২ কোটির বেস প্রাইসে এসেছে। কিন্তু ভাই ২ কোটি দিয়েও কেউ নিল না। একজন এমন ব্যাটসম্যান যার অভিজ্ঞতা আছে, যে ভারতের স্পিন উইকেটেও রান করেছে, তাকে কি ৪-৫ কোটি দিয়েও নেওয়া যেত না? কিছু লোক বলছিল ইউএইতে কনওয়ে ভালো খেলে, ভারতে নাকি একটু আটকে যায়। কিন্তু তবুও ভাই ২ কোটি তো কিছুই না আজকের আইপিএলে। আমার মতে কনওয়ে অনায়াসে ৪-৫ কোটিতে বিক্রি হওয়ার মতো প্লেয়ার। এই লিস্টে ১ নম্বর সবচেয়ে শকিং আনসোল্ড নাম। ২ নম্বর, জেক ফ্রেজার ম্যাকগার্ক। গত বছর যখন এই ছেলেটা রিটেন হয়েছিল তখন সবাই বলছিল এই হলো ভবিষ্যতের সুপারস্টার, আর এবছর ২ কোটি বেস প্রাইসে এসে আনসোল্ড। হ্যাঁ, দিল্লির হয়ে গত সিজনে পারফরমেন্স ভালো ছিল না, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু ভাই, যেখানে মুস্তাফিজুর ৯-১০ কোটি পাচ্ছে, পাথিরানা ১৮ কোটিতে বিক্রি হচ্ছে, ক্যামেরন গ্রিন ২৫ কোটিতে যাচ্ছে, সেখানে ম্যাকগার্ক কি ৪-৫ কোটিরও যোগ্য না? আমার মতে একদমই যোগ্য। তবুও দলগুলো বিট করলো না। সম্ভবত গত বছরের ফর্মটাই বড় কারণ। ৩ নম্বর, মহিশ থিকসানা। মহিশ থিকসানা আনসোল্ড, এটা সত্যিই অবাক করেছে। পাথিরানা বিক্রি হলো কিন্তু থিকসানা হলো না। দুজনেই একসময় চেন্নাইয়ের হয়ে খেলেছে, পরে থিকসানা রাজস্থানে গিয়েছিল। গত সিজনে পারফরমেন্স খারাপ ছিল, এটাই মূল কারণ হতে পারে। তবুও ভাই ২ কোটি বেস প্রাইসে এমন একজন স্পিনার। আইপিএল তো স্পিন সহায়ক লিগ, আর এই নিলামে বড় স্পিনার খুব কম ছিল। অনেক ছোট নামের স্পিনার টাকা পেয়েছে কিন্তু থিকসানা পেল না, এটা সত্যিই শকিং। ৪ নম্বর, স্টিভ স্মিথ। স্টিভ স্মিথ আনসোল্ড, এটা খুব বড় সারপ্রাইজ নয়। এজ ফ্যাক্টর আছে, টি-২০ ক্রিকেটের সাম্প্রতিক বছরগুলোতে পারফরমেন্স নেই, অস্ট্রেলিয়ার হয়েও আর আগের মতো খেলছে না। ২ কোটি বেস প্রাইসটা ওভার প্রাইসড ছিল। ৫০ লাখ হলে হয়তো ১ কোটিতে বিক্রি হতো। আজকাল আইপিএলে দেখা যাচ্ছে ৩৬-৩৭ বছরের প্লেয়ারদের ওপর দলগুলো আর ভরসা করছে না। আগে ৪০ বছরের বিদেশিরাও ভালো দাম পেত, এখন সেই যুগ শেষ। ৫ নম্বর, রহমানুল্লাহ গুরবাজ। এই নামটা আমাকে সত্যিই অবাক করেছে। ১.৫ কোটি বেস প্রাইস, উইকেট কিপার ব্যাটার, আইপিএল অভিজ্ঞতা আছে, গুজরাট ও কেকেআরের হয়ে খেলেছে, তবুও বিক্রি হলো না। ২-৩ কোটিতে যে কোনো দল সহজেই নিতে পারত। আরেকটা ব্যাপার, বাংলাদেশের প্লেয়াররা বিক্রি হচ্ছে কিন্তু আফগানিস্তানের প্লেয়াররা হচ্ছে না। মুস্তাফিজুর ১০ কোটি পাচ্ছে আর গুরবাজ ১.৫ কোটিও পাচ্ছে না। এই বিষয়টা সত্যিই চিন্তার। ৬ নম্বর, জনি বেয়ারস্টো। গত বছরও আনসোল্ড ছিল, এবছরও ১ কোটি বেস প্রাইসে কেউ নিল না। মজার ব্যাপার হলো রিপ্লেসমেন্ট হিসেবে এসে ২-৩ ম্যাচেই ঝড় তুলে দিয়েছিল। সবাই ভাবছিল ৪-৫ কোটি পাবে। মুম্বাইয়ের ওপেনিং বিদেশি জায়গা খালি ছিল, তারা ডিকককে নিল ১ কোটিতে। বেয়ারস্টোকে না নেওয়াটা সত্যিই আনএক্সপেক্টেড। ৭ নম্বর, নবীনুল হক। এখানে কারণ একদম পরিষ্কার, ২ কোটি বেস প্রাইস। ভাই পারফরমেন্স কোথায়? কোহলির সাথে ঝগড়া করে ফেম পাওয়া আলাদা ব্যাপার, ৫০ লাখ হলে অনায়াসে বিক্রি হতো। ২ কোটিতে ওভার প্রাইসড ছিল। ৮ নম্বর, মুজিবুর রহমান। আরেকজন আফগান স্পিনার। ২ কোটি বেস প্রাইস, এটাই সমস্যা। শুরুর দিকে ভালো ছিল, পরে একদম ইনকনসিস্টেন্ট। ৭০-৭৫ লাখ হলে বিক্রি হতো। আফগান প্লেয়াররা গত কয়েক বছর বেশি দাম পেয়ে নিজেদের ওভার প্রাইস করে ফেলেছে, এটাই বাস্তব। ৯ নম্বর, চেতন সাকারিয়া। একসময় বলা হতো ভারতীয় পেস বোলিংয়ের ভবিষ্যৎ, কিন্তু ইনজুরি বড় সমস্যা। আর নতুন ভারতীয় রেজিমে সে ফার্স্ট চয়েস নয়। লং টার্ম ভিশনে দলগুলো আর দেখছে না। ৭৫ লাখ বেস প্রাইস ছিল, তবুও বিক্রি হলো না, খুবই শকিং। ১০ নম্বর, উমেশ যাদব। ১.৫ কোটি বেস প্রাইস, এটাই সব বলে দেয়। ইনকনসিস্টেন্ট, ভারতীয় দল অনেক আগে এগিয়ে গেছে। ৫০ লাখ হলে হয়তো কেউ ভাবত। এই দামে আসাটাই ভুল নির্ধারণ। তো বন্ধুরা, এই ছিল ২০২৬ সালের নিলামে শকিংলি আনসোল্ড হওয়া ১০টা বড় নাম। কিছু জনের কারণ পরিষ্কার, কিছু জনের কারণ আজও অজানা। আপনার মতে এই ১০ জনের মধ্যে সবচেয়ে শকিং ৩ জনকে কারণ সহ কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব না করলে ভাই এখনই করে দিন। বেল আইকনও চাপতে ভুলবেন না।